হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের এত ভালোবাসা। আমরা সকাল সকাল রেডি হয়ে আজ গিয়েছিলাম বিষ্ণুপুরে, ওখানে আমার মামা বাড়িও। পৌঁছেই সবার আগে আমরা গিয়েছিলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরে একটু পুজো দেওয়ার জন্য। এই সামনের দোকানটি থেকে আমরা ডালা কিনে নিয়েছিলাম, আর ওই যে পেছনে মন্দিরে পুজো দিতে যাব। ভেতরে খুব একটা মোবাইলের অ্যালাউ নেই, তাই পুরোটা ভেতরে দেখাতে পারলাম না। তাও আমি যেটুকু পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তোমরা দূর থেকেই মন্দিরটা একটু দেখে নাও। সকালে বৃষ্টি হয়েছিল, ওয়েদার তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর খুব সুন্দর একটু হাওয়াও দিচ্ছিল। আমি তোকে বলছিলাম সামনের এখানে জুতো খুলে মন্দিরে যেতে হয়, আর যে কোনো জায়গায় পুজো দিতে গেলেই মনটা কীরকম একটা শান্ত শান্ত হয়ে যায়। মন্দিরের সামনে ঘন্টা বাজিয়ে আমি সামনে গেলাম পুজো দেওয়ার জন্য। কম বেশি অল্প কয়েকজন ছিল, একটু ভিড়টা কম হওয়ার পর শান্তশিষ্টভাবে আমি পুজো দিয়ে নিলাম। ছিন্নমস্তা মায়ের মাহাত্ম্য তো কম বেশি তোমরা সবাই জানো। এই যে দূর থেকে একটু মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদের। তোমরা সবাই মনস্কামনা জানিও। কেউ যদি বিষ্ণুপুর যাবে ভাবো, তাহলে এই মন্দিরে অবশ্যই মায়ের দর্শন করে আসবে। আমার মামাবাড়ি যেহেতু এইখানে, সেই সূত্রে আমি এই মন্দিরে অনেকবার গিয়েছি। তাও তোমাদের একটু সামনেটা ঘুরিয়ে দেখাচ্ছি। কত সুন্দর ছোট্টর মধ্যে সাজানো গোছানো রয়েছে, আর দুদিকে মন্দিরের দুপাশে বড় বড় অনেক জায়গা রয়েছে। মাঝে মধ্যে এখানে ভালো ভালো অনুষ্ঠানও করা হয়। ক্যামেরা অন দেখি সানগ্লাস পরতে শুরু করে দিয়েছে। পুজো দিলাম, খুব ভালো লাগলো, মনটা শান্তিতে ভরে গেল। তো এখানটা তোমরা টেম্পলটা দেখতে পাচ্ছ, সামনেই ঘন্টা আছে। আমাদের তো খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি, যে দোকান থেকে ডালা নিয়েছিলাম না, ওইখানে এটা দিলে ওরা সুন্দরভাবে প্যাক করে দেয়। চলো আমি প্রসাদটা প্যাক করিয়ে নিই, তারপর আমি একটু যাব মামাবাড়িতে। মামাবাড়িতে একটুখানি থাকবো, ওদের সাথে দেখা করব, যে দেখা হচ্ছে। চলো। আচ্ছা তোমরাই বলো, এটা কি ঠিক? বরের সাথে আমার কোনো একটা কারণে ঝামেলা হয়েছে বলে ও এরকম ভিডিও অন করে নিয়েছে সবাইকে দেখাবে বলে। আমি এখন দেখছি এডিট করতে গিয়ে যে সত্যি ক্যামেরা অন ছিল। বিষ্ণুপুর তো পোড়ামাটির শিল্প, টেরাকোটা শিল্প এগুলোর জন্য বিখ্যাত। দেরি হয়ে গিয়েছে বলে তোমাদের মার্কেটটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। নেক্সট টাইম এলে ঠিক মার্কেটটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। এবার একটা অটো নিয়ে রাস্তা দেখতে দেখতে আমরা মামাবাড়ি চললাম। মামাবাড়ি গিয়ে আমার যেটা সবচেয়ে ভালো লাগে, গেটে ঢুকতেই এরকম বিশাল বড় একটা মন্দির। আর এটা হচ্ছে আমার মামাদের নিজস্ব দুর্গা ঠাকুরের মন্দির। মা আজ থেকে অনেক বছর আগে স্বপ্ন দিয়েছিলেন এখানে আসবে বলে, সেই জন্য মা এখানে প্রতিষ্ঠিত হয়ে আছেন। খুব জাগ্রত। পুজোর সময় এখানটা তো পুরো জমজমাট হয়ে থাকে। পুজোর 4-5 দিন তো এখানটা চেনাই যায় না, এত ভিড় হয়। আর নিজেদের বাড়ির পুজো, মজা তো অনেক হয়। এখানে এসে সবার সাথে গল্প করতে করতে আমি আর সেরকম কোনো ক্লিপ নিতেই পারিনি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। ওকে, বাই।